নিজের স্বামীকে নিয়ে আবারও পার্বতী ফিরে এলো নতুনদার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী স্বামীকে নিয়ে কমলিনীদের বাড়িতে চলে আসে। আর পার্বতীকে দেখে কমলিনী অবাক হয়ে যার বলতে লাগলো, কি কমলিনী, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গিয়েছিলে? পার্বতী তখন বলতে লাগলো, ও কমলিনী দি, আমি তোমাকে সবটা জানাবো, সবটা জানানোর জন্যই তো আমি এখানে এসেছি। তখন বলতে লাগলো, না তুমি সবটা জানাবে ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে হুট করে বাড়ি থেকে চলে গিয়েছো সেটা। তখন কমলিনীর কথা শুনে পার্বতী বলতে লাগলো, আমি তো নতুনদাকে সবটা জানিয়ে গিয়েছিলাম, নতুনদা তো সব কিছু জানে। কমলিনী তখন বলতে লাগলো, কি স্বতন্ত্র, তুমি তো আমাকে একবারের জন্য বলনি। তখনই নতুন বলতে লাগলো, শোনো কমলিনী, আমি যদি তোমাকে সবটা জানিয়ে দিতাম তাহলে এত বড় সারপ্রাইজটা কি হতো? কমলিনী তখন আর কোনো কথাই বলে না। এরপরে সে তখনই পার্বতী বলতে লাগলো, কমলিনী দি, আমি না আজকে সবটা বলতে এখানে এসেছি। এবার আমি তোমাকে সব সত্যিটা খুলে বলবো আমি কোথায় গিয়েছিলাম। আসলে আমি না কলেজে পড়তাম যখন, তখন এই ছেলেটাকে ভালোবাসতাম, আর এই ছেলেটাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি বাড়ি থেকে কিছুতে বের হতে পারছি না। তাই তো আমি নতুনদাকে বিয়ে করে এই বাড়িতে চলে আসি। আর আমার স্বামী ততদিন পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে ছিল, আর সে কোনো বাড়িও পাচ্ছিল না, তাই আমাকেও নিজে নিয়ে যেতে পারছিল না। তখনই নতুন বলতে লাগলো, শোনো কমলিনী, পার্বতী আমাকে সবটা বলেছে, কিন্তু সে বলেছে সবটা তোমাকে সে নিজের মুখে জানাবে, তাই তাই সে কিচ্ছু আমাকে জানাতে দেয়নি। আর বুঝতেই তো পারছো সে কি করে এ বাড়ি থেকে বেরিয়ে আসবে, তাই সে নিজের মাথায় নিজে সিঁদুরটা পরে একটা আশ্রয়ের জন্য আমার ওখানে এসেছিল। আর আমার ওখানে কিছুদিন ছিল, তারপরে ওর স্বামী যখন ওকে নিয়ে যেতে চেয়েছিল সে চলে গিয়েছে। কমলিনী তখন বলতে লাগলো, তারপরেও তো সে আমাকে তো অন্তত পক্ষে একবার বলে যেতে পারতো। পার্বতী তখন বলতে লাগলো, শুনো কমলিনীদি, আমি জানি নতুনদা তোমাকে খুব ভালোবাসে, আর তুমিও নতুনদাকে খুব ভালোবাসো। নতুনদার মতো আসল প্রেমিক না আর হয় না। আর আমি সেটা বুঝতে পেরেছি। তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই রিসেপশনের আগে আমি এ বাড়ি থেকে চলে গিয়েছি, কারণ আমি চাই না আমি এ বাড়িতে থেকে তোমার ঝামেলা হোক। যা শুনে কমলিনী অবাক হয়ে যায়। পার্বতী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সত্যিই বলছি, আর আজ থেকে আমি তোমাকে কমলিনী দি নয়, বৌদি বলে ডাকবো, বুঝতে পারছো? নতুনদা যেহেতু আমার ভাই হিসাবে মেনে নিয়েছি, তাই আমি তোমাকে বৌদি বলবো। তুমি তাতে খুশি তো? কমলিনী তখন কোনো কথাই বলে না। এদিকে পার্বতী আরো বলতে লাগলো, হ্যাঁ নতুনদার সাথে আমার ছোটবেলা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই বিয়েটা তো হয়নি। আর আমি অনিমেষকে ভালোবাসি, এমনকি অনিমেষকে আমি বিয়ে করেছি, তাই না আমি আর তোমাদের মাঝখানে কাটা হয়ে থাকতে চাইনি। তখন এই কথা শুনে খুশি হয়ে যে কমলিনী। পার্বতী তখন বলতে লাগলো, তুমি আমাকে এবার ননদ হিসাবে মেনে নেবে তো? কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে পার্বতী। পার্বতী তখন বলতে লাগলো, কমলিনী বৌদি, আমি তোমাকে আরেকটাও কথা বলি, এই অনিমেষ আমাকে খুব ভালোবাসে।